হচ্ছে হোটেলের রোড, শুরু এয়ারপোর্ট থেকে আমরা এই হোটেলের কাছেই চলে আসছি। এই চিপা রাস্তার মধ্যে এই ড্রাইভার আমাদের সাথে যে স্ক্যাম করতেছিল সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। তো বিমানের মধ্যে এটা কি হইতেছে বুঝলাম না, এটা ধোঁয়া না হিউমিডিটি ফায়ার কি, এই যে দেখেন অবস্থা, মানে এত পরিমাণ এইগুলা হইতেছে। মানে আমি যতবার ভিজিট করছি কিন্তু এইগুলা কখনো হয় নাই। ঠিক আছে, আমার পাশে যিনি লাল সুন্দরী বসে আছেন উনি হচ্ছেন রাশিয়ান একজন সাংবাদিক। তো উনিও উজবেকিস্তান ভিজিট করতে যাইতেছেন। অতএব আপনারা যারা চিন্তা ভাবনায় আছেন কোনো চিন্তার কারণ নাই। আর আমার ডিউরেশন টাইম ছিল 3 আওয়ার্স, 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আজ আমি সন্ধ্যা রাতে উজবেকিস্তানে সহি সালামতে পৌঁছে গেছি। তো এই ট্রিপটা ছিল আমার সার্টেন একটা ট্রিপ, কারণ হচ্ছে যে আমি ওনলি বাংলা টাকার 10,000 টাকার একটা টিকিট কিনছিলাম অলমোস্ট এক মাস আগে। এটা হচ্ছিল অ্যারাউন্ড $100 মতো, আনবিলিভেবল। তো এই টিকিটটা আমি কেনার পরে আমার এক ছোটো ভাই রাজু, ইয়ঙ্গার ব্রাদার, ও আমাকে বলছে যে ভাই তাহলে আমাকেও টিকিটটা নিয়ে দেন। তো টিকিট রাজুকেও নিয়ে দিছি পরে। তো দুজনে আমরা আসছি আজকে উজবেকিস্তানে। তো রাজু আমার সাথে ফাইজলামি করছিল, ভাই $100 টিকিট কি দাঁড়া করে নিব না বসায় নিব বিমানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছে গেছি। আর যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইমিগ্রেশনের ব্যাপারে, আমার প্রথম এক্সপিরিয়েন্স ইমিগ্রেশনের সবচেয়ে ইজি ছিল হইলো ওমানের ব্যাপারে। আমি যখন ওমানে গেছিলাম, লাইক কি বলে, আমার দেশে গেলেও যেরকম সাধারণত কিছু জিজ্ঞেস করে এরকম, তার চেয়েতেও ইজি হয়েছে হলো আমার এই উজবেকিস্তানের ইমিগ্রেশন। আমাকে জাস্ট জিজ্ঞেস করে না বললেই কিছু হয়েছে, জাস্ট পাসপোর্টটা পাতাগুলো উল্টিয়ে দেখছে আর বললো যে তোর কি কোনো রেসিডেন্ট কার্ড আছে? আমি বললাম হ্যাঁ আছে, দুবাইয়ের আছে, দে ওইটা দে। তো দিলাম, ঠাপাস করে একটা সিল মেরে দিল, সেফ এক্সিট। ঠিক আছে। তো আসলে এরকম ভিজিটের মতো মজার কোনো ভিজিট নাই, যদিও সামনে আমার জন্য একটা বিশাল বড় একটা এক্সাম আছে, সেটা হচ্ছে হলো জর্জিয়া। আপনারা অবশ্যই জানেন যে আমি এর আগে ফেসবুকে আপলোড করছিলাম জর্জিয়ার বিষয়ে। তারা কিন্তু এত সহজে ছাড়বো না, সেটা আমি জানি। তো যাই হোক, আমার কনফিডেন্স আছে। ওভারঅল 10-11টা দেশের আমার সিল পড়তে যেতেছে। তো আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যে আমি আগামী এখান থেকে 2 তারিখে রিটার্ন হব। 10 তারিখে জর্জিয়া আমার ফ্লাইট আছে। তো পালাক্রমে চলবে ইনশাল্লাহ এভাবে। ঠিক আছে। এরপরে আছে হলো আপনার জাপানের নেক্সট। তো এই ছিল আজকের আপডেট। উজবেকিস্তানে আসতে চান আসতে পারেন, ভালো লাগবে। বাঙালিদের জন্য একটু টাফ, তবে যাদের এমিরেটস আইডিয়া আছে তাদের জন্য খুবই ইজি। আর অনলি 10,000 টাকায় আমি কিন্তু উজবেকিস্তানে আসছি। ঠিক আছে, বাংলা টাকার 10,000 টাকা। সো আপনি যদি এই 10,000 টাকায় আসতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উইচ এয়ারলাইন্সের টিকিট মিনিমাম 1 মাস আগে কাটতে হবে, তাহলে আপনি এই ফেয়ারটা পেতে পারেন। এই ছিল আজকের আপডেট। আশা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর যদি আপনার কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে এই মাত্র এয়ারপোর্ট থেকে বের হইলাম, সামারকান্দ এয়ারপোর্ট থেকে। তো এখানে স্পেশালি এত ভালো মৌসুম, বের হওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে ঠান্ডার যে হাওয়া লাগছে এত সুন্দর, মানে একটা দিলটা ভরে গেছে আর কি। ঠিক আছে। তো ওয়ান্ডারফুল মৌসুম। তো আমরা তো আসলে জুন জুলাইয়ের যে গরম দাবাদাহে চলতেছিলাম দুবাইয়ে, তো এখানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে অন্যরকম একটা ফিলিংস লাগছে। এই ঠান্ডা হাওয়ায় আসলে মনটা ভরে গেছে। ঠিক আছে। কামাল কাকার কাছে পাঠাইছি, কামাল কাকার থেকে পাঠাইছি। তো আমরা ট্যাক্সি নিয়ে বের হলাম এখন হোটেলের দিকে। সিম নিলাম হইল আপনার $7 দিয়ে, তাতে আনলিমিটেড ইয়ে আছে, আর হচ্ছে 15 GB ইন্টারনেট। আর হোটেলে যেতেছি ট্যাক্সি হইল
$5, ঠিক আছে, $5 ট্যাক্সি। আর হোটেল হয়েছে হলো কত ডলার বলো? হোটেল 25, হোটেল হয়েছে $25 1 নাইট উইথ ব্রেকফাস্ট, ঠিক আছে। তো এখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, আমরা দেখতে দেখতে একবারে হোটেলের নিকটে চলে আসছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন একেবারে চিকন রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা। একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢোকার কায়দা নাই, এদিক দিয়ে সবসময় ওয়ান ওয়েই চলে গাড়ি। তো এখন গাড়ি থেকে নামার পরে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো সেটাই আমি মূলত আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো হোটেলের ব্যাপারে একটু বলি। হোটেলটা কিন্তু অসাধারণ। এটা যদিও আমি হোটেল বললাম, এটা হচ্ছে স্কটেজ লাইক গেস্ট হাউস। একটা মনে করেন যার অনেক বড় একটা বাড়ি আছে, এটা বাংলোর মতো, সে নিজেও থাকে প্লাস হলো উজবেকিস্তানে ভাড়াও দেয়। তো খুব ভালো একটা ব্যবসা, হ্যাঁ, কলাও বেচা রত দেখা এরকম আর কি। 3তলা বাড়িটা, তো নিজে ফ্যামিলি নিয়ে থাকে প্লাস হচ্ছে এই যেরকম মানে সফটওয়্যার থেকে ভাড়াও দেয়। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অসাধারণ ব্রেকফাস্ট ছিল, ওয়াসাম বলতে গেলে। আর হোটেল অনেক সুন্দর ছিল, মালিক অনেক ভালো, সব দিকেই খুব প্লেস ছিলাম। $25 উইথ ব্রেকফাস্ট। তো যাই হোক, এখন যে আমি নাস্তা করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি, যে মূলত যে প্রসঙ্গে কথা বলবো, আমাদের সাথে কীভাবে স্ক্যামটা হইতেছিল। আমরা যখন এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠলাম তখন কিন্তু তাকে খোলা কইরা বলছি $5 হোটেল পর্যন্ত। তো সে অ্যাগ্রি হয়ে আমরা গাড়িতে উঠছি। তো হোটেলে গাড়ি থেকে যখন নেমে গেছি, $5 দেওয়ার পরে সে বলছে নো $10। তার সাথে কিন্তু ফুল অ্যান্ড ফাইনালি কথা হয়েছে যে $5, অথচ সে অনেক ঝাড়ি মারছিল। যাই হোক, 2জন ছিলাম, তো পরে আর করতে পারে নাই, পরে $5 সে নিতে বাধ্য হয়েছে। তো প্রত্যেকটা দেশেই দেখেন ভালো মন্দ প্রত্যেকটা দেশে কিন্তু থাকে, তবে উজবেকিস্তান অনেক ভালো। আমি সব মিলে যদি বলি, আমাদের দেশেও যে হয় না তা কিন্তু না, কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে ওরা ভাষার কিছু বোঝে না, এই জন্য যে সমস্যাটা ওরা ক্রিয়েট করতে চায় আর কি। তো আপনি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে আপনার সাথে কয় টাকা ভাড়া চুক্তি হয়েছে সেটা ক্যালকুলেটর দিয়ে ভাড়াটা মেক শিওর করবেন, দেন ওরা যাতে আর মানে ফাজলামি না করতে পারে, ঠিক আছে। যেমন আমার বেলায় আজারবাইজান থেকে যেটা আমার একার গলায় কাটছিল বলতে গেলে, 4 মান্নত হইলো, আমি কন্ট্যাক্ট করে আসছি, পরে সে আমার কাছ থেকে বলছে 40, তখন খুব সুন্দর করে 40 মান্নত, দ্যাট মিনস মনে করেন 120 দিরহাম। তার মানে আপনি বোঝেন যে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আমাকে। আমি একা ছিলাম, প্রচণ্ড ঠান্ডা, বাইরে নামার পরে আমার -ডিগ্রিতে হাত পা হয়ে আসছে। তখন চিন্তা করলাম যাক যান বাঁচা। কিন্তু আমি বড় একটা মিস্টেক করছিলাম যে ওর যদি গাড়ি, আপনাদের সাথেও যদি হয় এরকম গাড়ি, ওর সাথে ঝগড়া করার প্রয়োজন নেই, জাস্ট ওর গাড়ির নেম প্লেটের একটা ছবি তুলে রাখেন। পরের দিন সকালে যথেষ্ট সুন্দর মতো বাস দেওয়ার মতো প্রত্যেকটা দেশে স্কোপ আছে। যারা ভিজিটরদের প্রত্যেকটা দেশেই অনেক রেসপেক্ট করে, ঠিক আছে, যাতে স্ক্যাম না হয়, তারপরে এরা করে। তো এই জন্য এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যে দেশেই যাবেন সেই দেশে প্রথমত ওই দেশে উবার রাইড সফটওয়্যারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আর আপনার সাথে এই ধরনের চান্সেস খুবই কম হবে। তবে তারপরেও আমি উজবেকিস্তানের অলরেডি প্রেমে পড়ে গেছি, কারণ হচ্ছে আমার দেখা যতগুলো দেশে আমি বেড়াইছি, এত সুন্দর ভিউ আমার চোখে আমি দেখিনি। ইটস ট্রু, আপনি যদি না আসেন, নিজের চোখে না দেখলে আসলে আমি ভাষায় আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না যে এটা মানে এত সুন্দর করে করা হয়েছে উজবেকিস্তান। মানুষ কেন আসে, টাকা খরচ করে কেন আসে, টাকা খরচ করতে আসে। তো এরপরে আমি যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে উজবেকিস্তানে টোটাল আমার কত টাকা খরচ হয়েছিল, সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই রিলিজ করব। আর আপনারা ইমারত থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে কোথায় কোন দেশে ভিসা ছাড়া অনারাইভেল ভিজিট করতে পারেন, ইভেন কত টাকা খরচ হবে, কোন দেশে যেতে পারেন, আমার অনেক ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।